আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য শুভ কামনা রয়েছে। প্রথমেই আমি আজকে যে নতুন গণিত বইয়ের 11 এবং 12 পৃষ্ঠার সমাধান তুলে ধরছি। পৃষ্ঠা দুটো আমি মেলে নিলাম, কারণ এখানেই ঘর পূরণ করা আছে। সো একবারে আমি কাজে চলে আসলাম। বিস্তারিত এই মিনা, রাফি এবং তুলি কি বলছে এই বিষয়গুলো না ভেবে আমি সরাসরিভাবে এই কাজে চলে আসলাম। এখানে কিছু কাজ রয়েছে, এই যে এই পৃষ্ঠাতেও রয়েছে। সো আমি কাজ করে দিলে সেগুলো হয়ে যাবে। কিভাবে তৈরি করেছে, সবচেয়ে সহজ নিয়মে যেভাবে করা যায় আমি সেভাবেই তুলে ধরব। হ্যাঁ, আশা করছি অবশ্যই এটাই তোমাদের কাছে সেরা হবে। আমরা ছোট বড় নির্ণয় তুলনা করছি। এই যে দেখো, এখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট চিহ্ন বা বড় চিহ্ন লিখি। তো অ্যাট ফার্স্ট যে বিষয়টা লক্ষ্য করবে সেটা হচ্ছে এখানে কত অঙ্ক বিশিষ্ট। দেখো, এখানে 1000 আছে। এই 1000 কয়টা অঙ্ক আছে? 1 2 3 4, 4টা অঙ্ক আছে। আর এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3। তো যেহেতু অঙ্কই সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে আমরা তুলনা করব, সেখানে অঙ্কই ছোট বড় যদি হয়, মানে কম বেশি যদি হয়, তাহলে তুলনা করা তো আরও সহজ। সো কত আছে সেটা, এই যে অযুত বা এত কোটি, এত লক্ষ, এত হাজার আছে, এত কোটি, এত হাজার, এত লক্ষ আছে, এরকম করে নয়, বরং সবচেয়ে সহজ যেটা সেইভাবে আমি শিখিয়ে দেবো। তাহলে এটা সংখ্যা বেশি, অঙ্ক সংখ্যা বেশি, সো এটাই বড়। তাহলে যেহেতু এটা বড়, তাই বড় চিহ্ন দেবে। প্রথমটা ছোট না বড় সেটা তুলনা করবে, তাহলেই হবে। এবারে 2 নম্বরটা এখানে বলেছে, এখানে 4টা সংখ্যা, এখানেও 4টা সংখ্যা। তো এখানেও 4টা, এখানেও 4টা, তাহলে তুলনা করব। এটা তুলনা করব কী করে? এই যে এদিক থেকে এখানে 2, এখানেও 2, সমান, তুলনা হলো না। এখানে 1, এখানে 2, বাস 1 যেহেতু ছোট তাই ছোট চিহ্ন। আমাদের পরবর্তীতে আর যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার নেক্সট, এখানেও 4টা, এখানেও 4টা, তাহলে তুলনা করবে এভাবে। এখানে 9, এখানেও 9, এখানে 4, এখানে 4, এখানে 6, এখানে 9। 6 যেহেতু ছোট, সো এটা ছোট চিহ্ন। ম্যাজিক নিয়ম এগুলা, ঠিক আছে। তারপর এখানে তুলনা করব, এখানে 5টা সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে, এখানেও 1 2 3 4 5টা অঙ্ক রয়েছে। এখন এখানে তুলনা করব, যেহেতু সমান সমান অঙ্ক রয়েছে, এখন প্রথম থেকে তুলনা করব। এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 7, এখানে 6। 7 যেহেতু বড়, সো এটা বড় সংখ্যা। আচ্ছা, এর পরবর্তীতে এখানেও 4 অঙ্ক বিশিষ্ট, এখানেও 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে তুলনা করব। 1, এখানে 3, এখানে 3, এখানে 8, এখানে 2, তার মানে 8 বড়, তার বড় চিহ্ন। তারপর 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 অঙ্ক বিশিষ্ট আছে। সো তুলনা করব, এখানে 4, এখানে 4, মিলে গেল। এখানে 5, এখানে 6, 5 যেহেতু ছোট, 6-এর চেয়ে, তাই ছোট চিহ্ন। ম্যাজিক একেবারে। তারপর এখানে 7, এখানে 6, প্রথমেই মিলে যাচ্ছে, 7 বড়, বড় চিহ্ন, কেননা সংখ্যার অঙ্কগুলো যেটা রয়েছে, এখানেও 5টা, এখানেও 5টা, তাই। তারপর এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এখানে আছে 6টা, এখানে আছে 5টা, তো 5টা যেহেতু আছে, এটাই ছোট হবে, তাহলে ছোট চিহ্ন। ক্লিয়ার? এবারে 3 নম্বরটা। 3 নম্বরটা এখানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই অঙ্কগুলো এই আগের মতোই। হ্যাঁ, ছোট থেকে বড়, তো ছোটটা আগে তুলতে হবে, একটা করলে অন্যটা পারা যাবে। তো ছোট কোনটা এর মধ্যে? এটা এটা আছে তোমার, প্রথমে আছে 1, এটা প্রথমে আছে 2, যেহেতু দুইটাই 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা ছোট, তাহলে ছোটটা আগে তুলব। এই যে তুলেই আছে, আমার আর দেওয়ার প্রয়োজন নেই, এটা করেই দেওয়া আছে। তারপর এখানে কয় অঙ্ক বিশিষ্ট দেখি, এখানে 1 2 5 অঙ্ক, এটাও 5 অঙ্ক বিশিষ্ট, তো
তো 5 অঙ্ক বিশিষ্ট হলে আমি যেভাবে তুলনা করতে বলেছি, এখানে আছে 2, এখানেও 2, তুলনা হলো না। এখানে 1 1, এখানেও 1 1, তুলনা হলো না। তারপর এখানে 1, এখানে 0 0 যেহেতু ছোট তাই এটা আগে হবে। তার মানে 2 1 1 0 9, ছোট চিহ্ন দাও। তারপর এটা তুলো, 2 1 সব 1 সব 1। এখন ছোট থেকে বড় হলে আবার বড় থেকে ছোট, তো বড় থেকে ছোট তার উল্টাটা। তার মানে এইটা আগে তুলব আর হচ্ছে তোমার এটা পরে তুলব। এটা 111, এখানে 109 আছে, বুঝছো? ঠিক আছে, তারপরে 109, এইভাবে। কত সহজ। তারপরে আরেকটা করে দিই, ঠিক আছে? আর দুটো কাজ তো অবশ্যই দেব। কোনটা দেব ভাবছি, শেষেরটাই দেব, ঠিক আছে? এখানে শেষেরটা না, হ্যাঁ শেষেরটাই দেবো, যাও শেষেরটাই দেবো। এখানে 4, প্রথমে 4 2, এখানেও 4 2 মিলে গেল। এখানে 5, এখানে 5 মিলে গেল। এখানে 8, এখানে 8 মিলে গেল। এখানে 6, এখানে 5, তাই শেষে এসে মিলল। তার মানে এই 42 5 8 5 এটা হচ্ছে ছোট, তাই ছোট চিহ্ন, অর্থাৎ এটাই হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। ঠিক আছে, তুলে যাবে এভাবে। আমি কিন্তু তুললাম না, শুধু বলে দিলাম। আর এটা পারলেই এটা এদিকে, তারপরে উল্টাটা পারবে ওটা। তারপরে এখানে 6, এখানে 6, এখানে 8, এখানে 8 মিলল। এখানে 9, এখানে 8, তাহলে 9 যেহেতু বড় আর এটা ছোট, তাহলে ছোটটাই বড়। তাহলে ছোট থেকে বড় মানে ছোটটা আগে তুলতে হবে, তুললে তারপর বড়টা। ওকে, ক্লিয়ার? আর তোমাদের জন্য এই একটা কাজ থাকলো, এই বিষয়ে আমি কিছুই বলবো না, অর্থাৎ শুধু কমেন্টের মাধ্যমে এইটুকু জানিয়ে দিবে যে এটাই, এর মধ্যে কোনটা ছোট, ছোটটা লিখে জানিয়ে দেবে স্যার এই সংখ্যা ছোট। ঠিক আছে, এটাই হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। ঠিক আছে, আশা করছি কমেন্টের উত্তর পাবো। আচ্ছা, এর পরবর্তীতে 12 পৃষ্ঠার, এই যে 12 পৃষ্ঠার একটা কাজ আছে, এই 12 পৃষ্ঠার আমি কিছু অঙ্ক তুলে ধরছি যে কিভাবে এগুলো করতে হবে। 12 পৃষ্ঠার নিচের সংখ্যাগুলো তুলনা করি, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাই। তো বড় থেকে ছোট, ছোট থেকে বড় এখানে লেখাই আছে, তো এখান থেকে আমাকে তৈরি করতে হবে। তো আমি এই এটা আর এটা করে দেব, ঠিক আছে? বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। কি করে দেখো। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমার এই ক্লাস তৃতীয় শ্রেণী কিন্তু বইয়ের খুব একটা পরিবর্তন হয়নি। যেমন এটা একটা পুরাতন বই, দুই একটি জায়গায় শুধু পৃষ্ঠায় এদিক ওদিক হয়েছে। তা তৃতীয় শ্রেণীর সম্পূর্ণ ক্লাস কিন্তু এর আগে ভিডিও করা আছে 25 সালের। শুধু প্লেলিস্ট ওপেন করবে, চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওসে যাবে, ভিতরে ভিডিওসে প্লেলিস্ট পাবে। প্লেলিস্ট ওপেন করলে গোল্ডেন ম্যাথ 3 লেখা আছে, সেখানে গিয়ে আগের বছরের ক্লাসগুলো দেখে নিতে পারবে। যদি তোমরা কেউ একেবারে বহু দূরের পৃষ্ঠা যেতে চাও, 50 60 70 পৃষ্ঠার অঙ্ক প্রয়োজন, তাহলে সেখান থেকেও আগে অগ্রিম নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি বড় থেকে ছোট করছি এখন। বড় থেকে ছোট, তো এর মধ্যে প্রথমেই বড় থেকে ছোট করতে বলেছে। প্রত্যেকটা সংখ্যাই সমান সমান অঙ্ক বিশিষ্ট। এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানেও 5টা। তাহলে তুলনা করব প্রথমটা দেখে। এখানে আছে 2 3 3 4, তাহলে সবচেয়ে বড় এটা। যেহেতু 2 3 3 4 সবচেয়ে বড়, এটা আমরা পেয়ে গেলাম। 4 7 8 0 2, এটা সবচেয়ে বড় সংখ্যা, তাই বড় চিহ্ন দিলাম। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এই তিনটার মধ্যে থাকছে, এই তিনটার মধ্যে বড় হচ্ছে 3 আর 3, তো 3 দুই জায়গাতেই রয়েছে, কোনটা নেব? তার পরেরটা আমরা তুলনা করি। এই দুটার মধ্যে এখন তুলনা করতে হবে, তাই না? এখানে আছে 5, এখানে আছে 6, তার মানে এখন এই সংখ্যাটা নেব। 3 6 7 3 5, তারপর এটা নেব 3 5 6
9 9, তারপর হচ্ছে তোমার বাকি থাকলো 2 4 7, 2 4 7 0। ওহো, দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, 2 4 7 0। আমারটা এসে লিখতে সমস্যা হয়ে গেল। যাই হোক, একটু বুঝে নিও কষ্ট করে। এবার ছোট থেকে বড়, এবার শেষের থেকে উল্টা। ঠিক আছে, ছোট থেকে বড় মানে শেষের থেকে উল্টা, অর্থাৎ হচ্ছে 2 4 7 0 9, ছোট থেকে বড়। তারপর কি লিখেছিলাম, এই যে এটা 3 5 6 9 9, তারপর এটা মানে শেষের থেকে উল্টা করে সংখ্যাগুলো তুলে আসলেই হয়ে যাবে। তারপর হচ্ছে 4 7 8 0 2। অনেক সময় দু একটি অঙ্ক লেখা ভুল হতে পারে, এটা ভুল হলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ অনেক ক্লাস নিতে হয় তো 3 4 5 6 7 8, যার কারণে মিস্টেক হতেই পারে। তবে এই ভুল নয়, মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই। আর মনোযোগী হও বলেই আমার ভুলটা ধরতে পারো, আমি কথায় ভুল করেছি তাই না? আর স্যারদের ভুল ধরাই মনোযোগীর ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য, যদি সেটা পজিটিভ দিক হয়। ভালো থেকো, তোমাদের সবসময় মঙ্গল কামনা করি, তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।